আজকেও মাটির খেলনা বাটি নিয়ে চলে এসেছি। আর আজকে বানাবো আলুর পরোটা। আর আলুর পরোটাটা কমেন্ট করে একজন বলেছিলে আজকে তোমার জন্য বানাচ্ছি। তো চলো এবার ভিডিওটা শুরু করি। আর এখানে সব জিনিসপত্র নিয়ে বসে পড়েছি। আলুর পরোটাটা বানানোর জন্য এবার আমি ময়দাটা মেখে নিচ্ছি। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, নুন দিচ্ছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। জল দিয়ে দিচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আর আলুগুলো আমি সিদ্ধ করে নিয়ে এসেছি, এবার আলুর চোখাটা মেখে নেব। এবার এতে আমি নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। এবার আমি ভালো করে মেখে নেব। আর এই ভাজা মশলার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা লঙ্কা, জিরে, মৌরি আর ধনে। এবার আমি লেচি কেটে নেব। এবার এর মধ্যে আমি আলুর পুরগুলো ভরে দিচ্ছি। এইগুলো আমার পুর ভরে রেডি করা হয়ে গেছে। এবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এই উনুনটা কালকে কিনে নিয়ে এসেছি, আর দেখি আজকে কেমন জ্বলে। আর এই উনুনটাতেই আজকে রান্না করব। উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। এবার এতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি গরম করতে দিয়ে দিয়েছি, এবার পরোটাগুলো বেলে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা পরোটা দিয়ে দিচ্ছি। এটা আমি একটু তেল দিয়ে দিচ্ছি। এটা দু পিঠ ভালো করে হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আর উনুনটা খুব সুন্দর জ্বলছে, পরোটাগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর এখানে কত পিঁপড়ে চলে এসেছে আমার পরোটা খেতে। সারি সারি লাইন দিয়েছে সব পিঁপড়েতে। এটা হয়ে গেছে, এটা এবার তুলে নিচ্ছি। পরোটাগুলো এখানে রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে সাজিয়ে নিচ্ছি।
আর দেখো মিনি কিচেনের মিনি আলু পরোটা, কি সুন্দর লাগছে দেখতে। আর আলুর পরোটাটা এবার আমি উনুন বুড়িকে খাওয়াবো। আর রান্না করতে করতে তখন আমার উনুন বুড়িকে দেওয়া হয়নি, আর আমি যা রান্না করি আগে তা উনুন বুড়িটাকে খাওয়াই। আমি দিয়ে দিয়েছি উনুন বুড়িকে খেতে। এবার আমি টেস্ট করে দেখি কেমন হয়েছে। ভালোই হয়েছে খেতে। তো আজকের মতো এইটুকুই। বাই।